বলছিলাম যে 23 বছর আগে আমি তো এই শিবলিঙ্গটা নিয়ে চলে গেছিলাম। তারপর অবশ্য অভিমান করে পুজো করাই হয়নি। তো এটা আমার বম্বের বাড়িতেই ছিল। আমি বিপসকে বলেছিলাম যে ও কলকাতায় এলে এটা নিয়ে আসতে। আজকে যদি আমরা এই শিবলিঙ্গকে পুজো করি কেমন হয়? দাও দাও, কতদিন পর, 23 বছর পর এই শিব বাবা আমাদের বাড়িতে ফিরে এসেছেন। কি বলছো মিতা মা? এই শিবের মাথায় তো আমরা সবাই জল ঢালবো। বলেছেন না ও ঠাম্মি? শোনো, বলছি আমি কিন্তু শিবরাত্রি করবো, আমি উপোস করেছি। আরে আমরা তো সবাই একসাথে শিবের মাথায় জল ঢালবো। তাহলে এক কাজ করি, বৌদিভাইকেও ফোন করে ডেকে নি, ও আসুক, সবাই উপোস করে একসাথে শিবরাত্রি করব। বলছি তুই কেন শিবরাত্রি করবি? তুই তো শিবের মতো বর পেয়ে গেছিস দিদি। আরে দেখ, শোনো শোনো, তোকে উপোস করতে হবে না। তিতিরও ঠিক বলেছে, এই সময় উপোস করা একদম ঠিক না। কি মা ঠিক বলেছে না? একদম। আরে তোমরা আমাকে সব বলো না তো, আমি শিবরাত্রি করবো, ব্যাস, আমি কিছু জানি না। কতগুলো ওষুধ চলছে সে খেয়াল আছে? এইসব উপোস টুপোস এখন একদম না। ভোলে বাবার মাথায় তো জল ঢালতে হবে, না হলে তো তাণ্ডবটা বন্ধ হবে না, তাই না? কি কথা দাদু ভাই? এই বলে বাবা খেপে যায়? আরে মানে মাথায় জল ঢালতে হয়? ফোন এসছে। হ্যালো, আমি পল্লব শ্রীমানি বলছি। হ্যাঁ সোমরাজ বাবু, আমি আপনাদের কাছ থেকে কিছু ব্লক প্রিন্টেড শাড়ি কিনতে চাই। একটু বড় অর্ডার, প্রায় 1000টার মতন। পারবেন দিতে? হ্যাঁ, আমি আপনাকে একটু পরে কনফার্ম করি। ওকে। হ্যাঁ। কি হয়েছে? এই দিদি, আরে একটা বড় অর্ডার এসেছে, 1000টা শাড়ি ওরা ডেলিভারি চাইছে। ও, আমাদের তো ফ্যাক্টরিতে ছিল স্টক, বায়ার খুঁজে পাচ্ছিলাম না বলে। তুমি যাও, কাজ শুরু করে দাও। হ্যাঁ, আমি তাহলে যাই, রেডি করে কখন ডেলিভারি করতে পারবো পল্লব বাবুকে জানিয়ে দিবে। হ্যাঁ, দাঁড়িয়ে থেকো না, যাও 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 দিদু ভাই, ভালো করে স্নান টান করে তৈরি হয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরা সব জোগাড় যন্ত্র করি। হ্যাঁ হ্যাঁ, তোমরা ওদিকে জোগাড় করো, আমি তৈরি হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো। ওরে বাবা, শিব বাবাকে প্রতিষ্ঠা করে আমাদের জল ঢালতে হবে। বলছি, তিতির কি একাই শিবের মতো বর পেয়েছে? মানে আমি শিবের মতো বর নই? না জয়, আমি সেভাবে বলতে চাইনি। জয় শোনো, কোথায় যাচ্ছ? শোনো জয়, আজ শিবরাত্রির দিন, এত ভালো একটা খবর এলো, উপোস করে জল ঢালা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। Your turn, তোলো। দেখো আবার কি লেখা। নাচ। আমার যেটা প্ল্যান আছে। আবার বৌদিভাই, দিদি, শোন শোন,
বাহ, খুব ভালো হয়েছে, প্রত্যেকেরই খুব ভালো হয়েছে। সুন্দর হয়েছে, সুন্দর, বেশ ভালো হয়েছে। সবাই সবাই খুব ভালো হয়েছে। ও আবার কে ফোন করে? হ্যালো, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, আর কোনো কিছু ঠিক হবে না। কি হলো, এটা কেন হলো এরকম? তুমি শান্ত হও, তোমরা কেন হলো এরকম আমাদের সঙ্গে? আমরা তো সবে শুরু করেছিলাম, সবে তো সবকিছু হচ্ছিল, কেন এরকম হলো? কোনো কিছু ঠিক হবে না, কিছু ঠিক করতে পারবো না আমরা, কেন হলো? আমি জানি না কেন হলো এরকম। তিতির, এত কষ্ট করে সবটা শুরু করলাম, সব শেষ হয়ে গেল চোখের সামনে। আমরা ওই টাকাগুলো ফেরত দিয়ে দিয়েছি। এবার কি হবে, কি করবো বলো? কি জানি না, সবে শুরু হয়েছে। এই তোমার আজকে অর্ডার এসেছিল না, কালকে ডেলিভারি করার কথা ছিল না? আমি আপনাদের কাছ থেকে কিছু ব্লক প্রিন্টেড শাড়ি কিনতে চাই, একটু বড় অর্ডার, প্রায় 1000টার মতন। কি করবো আমরা, ডেলিভারি করতে পারবো না, সব মান সম্মান কথা সব সব হিসেব নিখেল ছাই ছাই হয়ে গেছে, ছাই, কিছু নেই আর, সব ছাই ছাই হয়ে গেছে, ছাই ছাই। এগুলোর ক্ষতিপূরণ কে দেবে তোমার? তোমার মুখে ছাপ দেবো আমি, মজা করছো কেন আমার সাথে? আমি এত টেনশন করছিলাম না। তুই শান্ত, শান্ত, তুই শান্ত, তুই শান্ত, তুই শান্ত। ও এই সবিতাদি দাও, এদিকে দাও, আরে এদিকে দাও, আরে সব শেষ, মান সম্মান সব গেল, সব। ওই তো বুঝতে পারলেন কি করে হলো? আমরা খুঁটিয়ে আর একটু দেখছি এই বিষয়টা, হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্য এটা হয়েছে। ও এইদিকে একটা বোর্ড আছে, আসুন তো দেখুন তো। চলো চলো তিতির, এই ধোঁয়ার মধ্যে এই সময় তোমার থাকা ঠিক না। চলো চলো তিতির, এমনি করে না, এমনি করে না, কথা শোনো আমার, চলো এই সময়। আপনি তো জানেন ম্যাম, আপনি তো এত বড় একটা ব্যবসা নিজের হাতে দাঁড় করিয়েছেন, এই যন্ত্রণা তো যন্ত্রণার মতো। না 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 তিতির, এরকম সময় এমন কথা বলতে নেই বাবা। তুই জল খাবি একটু? জল খাবে, জল খাবে, একটু জল খা। তিতির ওঠ না বাবা, তিতির ওঠ না। ম্যাম ওকে একটু শোনো তিতির, আমি জানি তো তোমাদের কষ্টটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, কেন হেল্প করবো না, বলুন না। আচ্ছা, কি ফুল দিয়ে প্রপোজ করা যায়? তার কি ফুল পছন্দ সেটা আমি কি করে বলবো? না মানে ধরো তুমি যদি সেই মেয়েটা হতে, কি ফুল দিয়ে প্রপোজ করলে তুমি বেশি খুশি হতে, মানে সে খুশি হতো?
আপনি আমাকে তো আর প্রপোজ করছেন না। তাও বলো না। আমার লাল গোলাপ পছন্দ। আরে বাহ, লাল গোলাপ বেশ। আচ্ছা আচ্ছা, আর আর কি দেওয়া যেতে পারে? মানে চকলেট, পারফিউম, আইসক্রিম, আর কি দেওয়া যেতে পারে? হ্যাঁ, বই। নাইস নাইস, বই। আর আমারটা জেনে কি হবে? না মানে দেখো, মানে তুমি একজন মেয়ে, আর মেয়েরা মেয়েদের তো ভালো বুঝতে পারে, আমি সেই কারণে জিজ্ঞেস করছি। আচ্ছা বলো না প্লিজ, মানে এই যে লাল গোলাপ, বই, আর আর কি দেওয়া যেতে পারে? ভালো লাগবে কিনা জানি না, কিন্তু আপনি একটা ভালো পেন গিফট করতে পারেন। ওয়াও ওয়াও, আচ্ছা বেশ, লাল গোলাপ, বই, পেন। আচ্ছা আর আরো বলতে হবে, ভাবছি। তেঁতুলের আচার। আপনি তেঁতুলের আচার গিফট করতে পারেন যদি তার ভালো। থ্যাংক ইউ নার্স, থ্যাংক ইউ সো মাচ। আপনি আসতে পারেন, আমার ওষুধটা খাওয়ানো হয়ে গেছে। থ্যাংক ইউ। ও তিতির, ও ডাক্তার না। জোড়াপের মতো ওষুধ খেলে কি হয় জানেন তো? আপনি তো সবই জানেন, আপনার তো কিছুই জানার বাকি নেই। যান আপনি ঘরে যান। অবশ্য ঘরে তো আপনি যেতে পারবেন না, বারবার ঘরে আর বাইরে, ঘরে আর বাইরে। দেখবেন হাতের জলও শুকোচ্ছে না। না, কাউকে একটা হেল্প করার জন্য আমি ডেকে দিচ্ছি। নার্স, আমি বলছিলাম আমার চেকআপ মোটামুটি হয়েই গেছে, আপনি ওনাকে নিয়ে যেতে পারেন। আমি আসছি। আর আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে খুব শিগগিরই সুস্থ করে দেবো। একদম সুস্থ, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ। ও ডাক্তার না, ও তিতির না, উনি ডাক্তার না। কে আপনি? ডাক্তার। পেট কামড়াচ্ছে, পেট কামড়াচ্ছে, আমার পেট কামড়াচ্ছে, পেট কামড়াচ্ছে। তিতির তো বাজে কেস দিয়ে গেল। অনেকটা টাকা দিয়ে সাহায্য করেছিলেন আমাদের, মানে শেয়ার করেছিলেন আর কি। তো মানে আপনাদের জমানো পুঁজি থেকেই আপনারা সাহায্যটা করেছিলেন, কিন্তু দেখুন এই আমাদের ফ্যাক্টরিটা হঠাৎ করেই এরকম আগুন লেগে সবটা শেষ হয়ে যায় আর কি। আমাদের আসলে, তবে চিন্তা নেই আপনাদের, আপনাদের টাকা আমরা মারবো না, সব টাকা ফেরত দিয়ে দেবো। একটু সময় দিন আমাদের। একটা তো কিস্তি দিয়েইছি আপনাদের, আর বাকি টাকাটাও ফেরত দিয়ে দেবো। শুধু একটু সময় দিন আমাদের। ঠকাবো না, বিশ্বাস করুন, সত্যি ঠকাবো না। আমাদের এরকম ভুল বুঝলে ভাই। দাদাবাবু, এই অবস্থায় আমরা টাকা চাইতে আসবো তোমার কাছে, ভাবলে কি করে? হ্যাঁ তাই তো। দেখো, এটা কি শুধু তোমার আর তিতিরের ফ্যাক্টরি? তোমরাই তো বলেছিলে আমাদেরকে যে এই ফ্যাক্টরি আমাদেরও, আমাদের সবার স্বপ্ন। সেই স্বপ্ন পুড়ে ছারখার হয়ে গেছে। এখন আমাদের সবাইকে হাতে হাত লাগিয়ে সব নতুন করে গড়ে তুলতে হবে, তাই না? দাদাবাবু, তুমি একা নও দাদাবাবু, আমরা সবাই তোমার পাশে আছি। আমরা টাকা চাইতে নয়, আমরা তোমাদের পাশে দাঁড়াতে এসেছি। কাজ হয়েছে, এবার কিন্তু আর নো বাড়াবাড়ি। আমি বলছি সোজা তুমি ঘরে যাবে, ঘরে গিয়ে রেস্ট নেবে। দেখেছো তো, তুমি এখানে এসে কেন বসলে? তিতির শোনো না, আমার কথাটা শোনো, ঘরে যাও, ঘরে গিয়ে রেস্ট নাও প্লিজ। চলো, আমি আসছি, আমি একটা ফোন কল করে আসছি। তুমি ওঠো 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 ওঠো, সাবধানে ওঠো। কেন ব্যাগটা নাও, ব্যাগটা নিয়ে রুমে যাও, আমি আসছি, যাও। সোমরাজ, বলুন। বলছিলাম যে নতুন ফ্যাক্টরি চালু করতে গেলে তো কিছু টাকা লাগবে। সব কিছু লাগবে না, আসছি আমি। আচ্ছা শোনো, বললাম তো কিছু লাগবে না। না, আমি একটা অন্য কথা বলছিলাম। তিতিরের তো শরীরটা ভালো নেই, আর এই সময় ওর উপর দিয়ে প্রচুর
মেন্টাল প্রেশার গেল। তো এই সময় না অনেক রকম মুড সুইং হয়, ফিজিক্যালি অনেক কিছু চেঞ্জ হয়, কখনো পা ফুলে যায়, পায়ে ব্যথা হয়। তো এরকম কিছু হলে তোমাকেই কিন্তু একটু মাসাজ করে দিতে হবে, তাহলে ওর ভালো লাগবে। তারপরে ওর খাওয়া দাওয়াটার দিকেও নজর রাখতে হবে, মানে ফ্রুট জুস, ড্রাই ফ্রুটস, তারপর প্রোটিন জাতীয় যেন কিছু খায়, সেটার দিকে নজর রাখতে হবে। আর এবার বোধহয় একটু পায়ের ব্যথাটা কমেছে না? এবার একটু ওদিকে করো, সাবধানে সাবধানে, এদিকে বসো। কি আরাম। আমি একটা জিনিস ভাবছি। কি বলো? ভাবছি প্রথম দিন যে বদরাগী সোমরাজ রেগে গিয়ে আমার হাতটা পর্যন্ত ধরলো না। আপনার হেল্প আমার চাই না। সে আজকে আমার গা হাত পা টিপে দিচ্ছে। বাবা যায়, অনেক হয়েছে, আমার আর ভালো লাগছে না। এবার কিন্তু আমি তোমার মন খারাপ, আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর। কি হয়েছে? বলছি শোনো না, মালিনী ব্যানার্জির ঘরে না আলো জ্বলছে, ভেতর থেকে কিরম শব্দ আসছে, মানে একবার যাবে সবাই মিলে। মায়ের ঘরে কে আলো জ্বালাবে? আরে ওঠো, বেরো, বেরোতে হবে। আরে কি করছো কি? বেরো বেরো। আরে তো তুমি বা এত রাতে কেন গেছিলে? আমার খিদে পেয়েছিল। চলো না এখন আপাতত, চলো একটু প্লিজ। আচ্ছা দেখি, আচ্ছা দেখি। আরে এখনই কেউ চলে আসবে। বেরো বেরো। কি ব্যাপার, কোনো লাইট, কোনো সাউন্ড তো পাচ্ছি না। আরে ভেতরে কি ওটা আছে, হয়তো বন্ধ করে দিয়েছে, ধাক্কা দিয়ে দেখো, ভেতর থেকে দরজা লক। খোলা তো, এটা খুলে গেল। ভেতরে গিয়ে দেখি দেখি দেখি, চ চ চ। কি তিতির, কোথায় তোমার লাল নীল সবুজ হলুদ আলো? কোথায় তোমার সাউন্ড সিস্টেম জোরে জোরে বাজছে? কেউ তো নেই এই ঘরে, ফাঁকা। হ্যাঁ আমি শুনেছি পরিষ্কার, লাইট চেঞ্জ হচ্ছিল, কেউ একটা ঘরে ছিল, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। না 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 না, যদি কেউ থাকতো তাহলে তো তার কোনো চিহ্ন থাকতো, কিন্তু কোথাও তো কিছু নেই তিতির। হ্যাঁ, আর বাইরে গার্ড আছে, ভেতরে আমরা আছি। সবিতা দিও তোমার প্রেগন্যান্সির খবর শুনে চলে এসেছে তোমার দেখাশোনা করবার জন্য, সার্ভেন্টস রুমে আছে, আর আমরা তো জেগেই ছিলাম, নিশ্চয়ই টের পেতাম। মনের ভুল। আমি যে দেখলাম, আমি শুনেওছি। তিতির, আমার মনে হচ্ছে তুই কোনো স্বপ্ন দেখেছিস, ভুল হচ্ছে তোর কোথাও। দেখ কেমন লাগে। সিনেমা টিনেমা দেখতে দেখতে ঘুমিয়েছিলে নাকি? সেই জন্য হয় মাঝে মাঝে। তুমি আমাকে একটা কথা বলো, তুমি বেরিয়েছিলে কেন? তোমার তো সমস্ত খাবার দাবার ঘরে রাখা আছে, নিশ্চয়ই ওগুলো তোমার খেতে ভালো লাগেনি, তাই তো? ঠিক আছে, এবার তোমাকে বেঁধে রাখতে হবে, জানো তো? সারা রাত বাড়িতে টহল দেওয়া তোমার বন্ধ করতে হবে। কি ধর, এই যাও গিয়ে শুয়ে পড়ো। কিছু হয়নি, কিছু হয়নি, ভুল থেকে। অনেক রাত হয়েছে, শুয়ে পড়। ये तो बहुत नाइंसाफी है मैडम।
আহা তুমি বুঝতে পারছো না, আমি এখানে দুম করে কাউকে কিছু না জানিয়ে তো বেরোতে পারবো না। তাছাড়া কলকাতায় আমার সেরকম বন্ধু বান্ধব নেই, কলকাতায় শুধু দিদির শ্বশুর বাড়ি আর মাসির বাড়ি। কেলো করেছে ও, দিদিদের শ্বশুর বাড়ি মানে তো এই বাড়ি। আর পুজোর দিনে আমি ধরা পড়তে পড়তে বেঁচেছি বাবা। চেষ্টা করো, চেষ্টা করলে ঠিক পারবে, বিশ্বাস করো তুমি পারবে, নিজেই খেতে পারবে। খাও, ধরো না বাবা, চামচটা ধরো একবার, ধরো না। এই তো এই তো এই তো, এই নাও খাও, এবার খাও। কোনো ব্যাপার না বাবা, তুমি একদম চিন্তা করো না। তুমি একটা চামচ ফেললে আমি আরো 10টা চামচ নিয়ে আসবো, কোনো চিন্তা করো না তুমি। তোমাকে আজকে নিজের হাতে খেতেই হবে। এই যে এতগুলো চামচ নিয়ে এসেছি, তোমাকে আজকে নিজের হাতে খেতেই হবে বাবা। ধরুন তো। হ্যাঁ দাও, নিন একটা চামচ নিন। এই নাও খাও, ধরো, হয়ে যাবে। ধরো চামচটা ধরো। সুজা একটু চেষ্টা করো, দেখো দেখো পারবে, দেখো ট্রাই করলেই পারবে বাবা, তো পারবে তাই না? পারবে, ঠিক পারবে, করো। কেন বলছো পারবে না? ঠিক পারবে। এত সহজে হাল ছেড়ে দিলে হবে নাকি? হবে না তো, চেষ্টা করো না বাবা, প্লিজ চেষ্টা করো। বলছি ম্যানেজ করো না একটু কোয়েল, প্লিজ প্লিজ একটু ম্যানেজ করো। আমার না তোমায় খুব দেখতে ইচ্ছা করছে। এই তো পারছো তুমি, ঠিক হবে ঠিক হবে, দেখো চেষ্টা করো চেষ্টা করো। বলছিলাম কি যে দেখো, যদি আমাদের মধ্যে এক সেকেন্ড একটু চুপ করো অভি। এই তো এই তো এই তো এই তো। কি হলো? এটা কার গলার আওয়াজ ভেসে আসছে? পারবে পারবে বলছে, খুব চেনা লাগছে গলার আওয়াজটা। কার আবার হবে? দিদিরের। কি? তিতির ওকে ছেড়ে দাও তিতির, এরপর ও আরো বেশি স্ট্রেস হয়ে যাবে। ছেড়ে না ম্যাম, আর একটা লাস্ট বার একবার চেষ্টা করি, আর একবার চেষ্টা করি, আর একবার চেষ্টাটা করো না বাবা। দেখো তুমি ঠিক পারবে, আমি বলছি তো তুমি পারবে, আমার মনে হচ্ছে তুমি পারবে। তুমি আর একটিবার চেষ্টা করো। এই নাও এই নাও, এই দেখো, চেষ্টা করো না বাবা, বলছি। হ্যাঁ দেখো না করে, তো তিতির বলছে তুমি পারবে, দেখো। ইম্পসিবল ইম্পসিবল ইম্পসিবল, এটা কি করে সম্ভব তিতির? এটা সম্ভব নয়। মানে আমরা জানি আমাদের ফ্যাক্টরির কি অবস্থা, তারপর আমরা জোর করে আমরা চেষ্টা করছি এটা বোঝার যে আমাদের সবকিছু ঠিক আছে, কিন্তু তারপরেও এতগুলো শাড়ি আমরা কি করে ডেলিভারি করব কালকে দুপুরের মধ্যে? দাদাবাবু তো একদম ঠিক কথা বলেছে গো বৌমনি, আমরা মাত্র 3টে লোক, এটা কি করে সম্ভব? তার উপর তোমার শরীরের এই অবস্থা। তোমার শরীরটা যদি একটু সুস্থ থাকতো তাহলেও না হয় আমরা পারতাম। আমি যখন বলছি হয়ে যাবে তখন হয়ে যাবে, কোনো চিন্তা করো না। তিতির করবে ম্যাজিক। তুমি যাও তো, যাও গিয়ে অ্যাডভান্সের টাকা দিয়ে বড় বাজার থেকে কাপড় চোপড় কিনে নিয়ে এসো। যাও 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 যাও, তারপর দেখবে ম্যাজিক হচ্ছে। ম্যাজিক 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 করবো, যাও যাও। আরে যাও না। তিতির এবার সত্যি সত্যি ম্যাজিক করবে। দেখ, হাফ এমব্রয়ডারি কিন্তু হয়ে গেল এদিকে। আরে ধুর, তুই তো ব্যাকা ব্যাকা করছিস। তোর চোখ ব্যাকা, বাজে কথা বলবি না। এই কি রে, কাজের এত চাপ আছে, আবার শুরু করলে দুজনে কাজ না করে? কাজ কর। জানেন তোমার সীমা, আমি যখনই কাজ করতে বসতাম এরা সুযোগ পেলেই শুরু করে দিত। আপনি কি তাড়াতাড়ি হাত চালাচ্ছেন? খুব সুন্দর হচ্ছে। আমার মা কি আজকে থেকে কাজ করছে গো সবিতা দি? বাবা কন্ডাক্টরি করে আর মা সেলাই করে আমাদের 4 বোনকে মানুষ করেছে। সেলাই করে কি শুধু নকশি কাঁথা বোনা যায় গো? ছুঁচ সুতো দিয়ে অনেক মানুষ স্বপ্ন বোনে, আর সেটা আমার মাকে না দেখলে কেউ বিশ্বাসই করবে না।
তোকে না দেখলেও কেউ বিশ্বাস করতে পারবে না দিদি। ঠিকই বলেছেন আপনি। আমি তো দেখেছি যে ওরা কি পরিশ্রমটাই না করেছে। আসলে হাতে কলমে কাজ করার আনন্দই আলাদা। চায় চা এসে গেছে, ধরুন চা নিন। সবিতা দি চা নাও। ছি ছি, আমাকে এসব দিন দেখতে হবে আমি ভাবতেই পারিনি। আরে চা নাও, এসব বলছো কেন? কোনো কাজ ছোট না। আরে জানো আমি যখন ব্যানার্জি টেক্সটাইলে ছিলাম, জানো আমি যখন ব্যানার্জি টেক্সটাইলে ছিলাম না, তখন আমি গোটা দুনিয়াটাকে না ছোট করে দেখতাম। এই তোমরা চা নাও। কিন্তু তিতির আমার জীবনে আসার পর থেকে না আমার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে গেল। ঘাটালের কারখানায় তিতির আমাকে একটা কবিতা বলেছিল, সেই কবিতাটা হয়তো তিতিরের মনে আছে। সেই সময় আমি কবিতাটার মর্মটা খুব একটা বুঝিনি, জানো, বুঝিনি, এমনি শুনেছিলাম আর কি। ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। তবে আজ সেই কবিতাটার মর্ম বুঝতে পেরেছি। মানে আমি যে তোমার ওই রাজপ্রাসাদ গড়া হাতে চাটা তুলে দিতে পারলাম, এটা থেকে আমার কি ভালো লাগছে। মানে সবাইকে, তোমাদের সবাইকে এই একটুখানি চা মুড়ি খাইয়ে, আরে এই সবটার জন্য তিতির দেয়। থ্যাংক ইউ। কিসের জন্য? আমার পাশে থাকার জন্য। মা, ছোটবেলা থেকে তো আমি সোমকে কিছু শেখাতে পারিনি। তিতির সোমকে অনেক কিছু শিখিয়েছে। তুমি দেখো মা, তিতির খুব ভালো মা হবে জানো। আর ওর সন্তান না ওকে খুব। ডাকো সবাইকে, দেখো কি এনেছি। বিক্রি হয়ে গেছে? আর দেখো টাকা দিয়েছে। দেখো দেখো সবাইকে ডাকো, সবাই ডাকো। মিতা ম্যাম, কাকিমণি, আরে এসো সবাই। কোথায় সবিতা দি? দেখো ডেলিভারি টাকা এসেছে, আমি দেখো। দাও দাও দাও, পারিশ্রমিকগুলো দাও সবাইকে দিয়ে দাও। হ্যাঁ, এই উপার্জনের স্বাদই আলাদা, তাই না? হ্যাঁ, ছোটদের থেকে শুরু করি আগে। এই যে কোয়েল, ধরো, এইটা তোমার এবং মায়ের। এইবার কাকিমণি, এই নাও, এটা তোমার পেমেন্ট। তোমার আমার শখের আঁকা যে কোনোদিনও আমাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি এই টাকাগুলো কোনোদিন খরচা করবো না দিদি। এই যে কেন ঠাম্মি, এতে তোমার আর মিতা ম্যামের টাকা একসঙ্গে রয়েছে, দুজনে ভাগাভাগি করে নাও। দাদা ভাই, কি ব্যাপার বলো তো? সব অর্ডার ক্লিয়ার হয়ে? হ্যাঁ, এই তো দেখো না, পেমেন্টও দিয়ে দিয়েছে, দেখো। বাহ, এই তো দিদি, এই নে। রোজগার আমি অনেক করেছি, কিন্তু ছেলের বউয়ের হাত থেকে এই পারিশ্রমিক পাওয়ার মজাটাই আলাদা। এটা কিন্তু আমার প্রথম উপার্জন, জানিস। আমারও। এই শোনো না, তোমার ওপর দিয়ে অনেক খাটাখাটনি গেছে, এত তুমি যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও না, খেয়ে নাও, খাও, দাদা যাও। আমি বরং সোমের জন্য একটু চা কফি করি, বুঝলে? এই কোয়েল, ঘুম পেয়েছে নাকি? বুঝতেই পারছি। আচ্ছা শোনো, তোমার রাতের ওই খুচখাট যত খাবার সব এখানে রাখা রইলো। আপাতত তুমি দুধটা এখন খেয়ে নাও, বুঝলে? এই নাও, ধরো। এই রে, সকালবেলা দুধ খেতে দেয়নি বলে এখন ঠিক মনে করে দুধটা নিয়ে এসছে। এবার না খেলে দুঃখযোগ্য বাঁধাবে। ধরো, দুম করে এখানে চলে এলে কেন? ধরো, এটা ধরো, খাও। হ্যাঁ, দুধটা তো খেতেই হবে। রাতে খিদে পেলে খেয়ে নাও। আমি না না না, শোনো না, ওই অপশনটা তোমাকে দেওয়াই হয়নি। ধরো দুধটা। না না, এরকম কেন? বাবু, তুমি আমাকে বাবু বলো, আপনি বলো, যাই বলো, দুধটা তোমাকে এখনই খেতে হবে। তিতির, ধরো দুধটা, ধরো, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। আরে গরম দুধ খেলে ঘুম ভালো হয়, বিশ্বাস করো, খাও ঢক ঢক করে, তাড়াতাড়ি। আবার ফাস্ট তিতির, তাড়াতাড়ি খাও, মুখ থেকে নামাবে না, তাড়াতাড়ি খাও। কাল যা ফাঁসা ফাঁসলাম, আমার তো কপালটাই খারাপ।
কি না এই বাড়িতে তিতিরের মুখোমুখি আমি আর কোয়েল। না 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 না, কোয়েলের সাথে এই প্রেম প্রেম গেমটা কিছুতেই ভন্ডুল হতে দিলে চলবে না। যা কেটে গেল। হ্যালো অভিরাজ, তুমি ফোনটা কেন ধরছো না? তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি নিজের পরিচয় কেন লুকালে আমার থেকে? কালকে আমাকে দেখে এমন একটা ব্যবহার করলে যেন তুমি আমাকে চেনোই না। তুমি কোয়েল তাই না? আমাকে তুমি বললে যে দিদির বাড়িতে এসছো, খেয়ে যাও, থেকে যাও। কেন কেন এগুলো বলছিলে তুমি? তুমি আমাকে আগে থেকে কেন জানাওনি যে তুমি আমার দিদিদের চেনো? তাছাড়া সেদিন যখন আমি ফোনে মিষ্টির গলার আওয়াজ পেলাম, তুমি আমাকে কিসব অন্য কথা বললে। কেন বললে এগুলো? তুমি উত্তর দাও, তুমি চুপ করে থেকো না। কেন বললে এগুলো? উত্তর দাও অভি, আমি তো তোমাকে কোনোদিনও কোনো মিথ্যা কথা বলিনি। চুপ করে থেকো না। কোয়েল কোয়েল, আমি জানি আমি জানি আমি তোমার চোখে মস্ত বড় অপরাধী। আমি তোমার কাছে আমার আসল পরিচয় লুকিয়েছি, কিন্তু বিশ্বাস করো, না লুকালে এই সম্পর্কটাকে আমি টেকাতে পারতাম না। সম্পর্কটা ভেঙে যেত। ভেঙে যেত? হ্যাঁ ভেঙে যেত কোয়েল। আর সেটা ভেঙে যাওয়ার পেছনে মূল মানুষ হলো তোমার দিদি। মিষ্টি চুপ করে শুয়ে থাকো। গুড গার্ল। রোবটের মতো হাত। রোবটের মতো হাত কোথায়? এটা তো আমারই হাত। এই যে দেখো। কি বলছো দিদি? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ঘড়ির কাঁটা গোল গোল ঘুরছে, এক্ষুনি সকাল হবে, আমি উঠবো। উঠতে হবে তো। দাঁড়াও তিতির, কিচ্ছু হয়নি। তুমি কি এসব বলছো? তুমি চোখটা বন্ধ করো। আমার কথাটা শোনো, তুমি চোখটা বন্ধ করো। চোখ বন্ধ দিদির, অনেক রাত হয়ে গেছে, চোখ বন্ধ কর। ঘুমিয়েছে পাগলিটা। কিন্তু কি হয়েছে দিদি তোমার? কয়েকদিন ধরে তুমি কিরকম একটা অদ্ভুত বিহেভ করছো। তুমি আমার না স্বাভাবিক লাগছে না, জানো তো। তুমি কর্নফ্লেক্সকে বলছো স্যান্ডউইচ, আমাকে নাকি তুমি মাঝে মাঝে অদৃশ্য হয়ে যেতে দেখছো। কি বলছো এসব? কেন বলছো দিদি? তুমি ঠিক আছো তো? মিষ্টি কি করেছে? তিতির আমার দু চোখকে সহ্য করতে পারে না কোয়েল, আমাকে মানুষ হিসেবে মনে করে না। আগুনটা ওখানে কেউ লাগিয়েছে। হোয়াট? তার মানে আমার সন্দেহই ঠিক, মালিনী ব্যানার্জি ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। কিন্তু উনি ওখানে বসে কাকে দিয়ে এই কাজ করাচ্ছেন? কি বলছেন? কে লাগিয়েছে আগুনটা? আপনারা নিশ্চিত এটা আগুনটা লাগানো হয়েছে? আপনাদের কি কোনো শত্রু আছে? কাউকে সন্দেহ হয়? মালিনী ব্যানার্জি এখন মানসিক হাসপাতালে, উনি কিছু করতে পারবেন না। সেরকম কাউকে মনে পড়ছে না আসলে। আপনারা একটা এফআইআর প্রাথমিকভাবে করে রাখুন, বাকি আমরা তদন্ত করছি। কিছু যদি মনে আসে আমাদেরকে জানাবেন। বেশ। কে করতে পারে এই কাজ? মা? না না, মা কি করে করবে? মা তো সেই অবস্থায় নেই। আর তাছাড়া মা তো কথা দিয়েছে আর কোনো ক্ষতি করবে না। কথা দিচ্ছি জয়, আমি কারোর ক্ষতি করব না, কথা দিচ্ছি। না না জয়, উনি কি করে করবেন? উনি তো এখন মেন্টাল অ্যাসাইলামে আছেন। আসলে আমার ভয় হচ্ছে যে তাহলে কি আমাদের নতুন কোনো শত্রু আবার মানে উৎপত্তি হলো? আমাদের নতুন কোনো শত্রু? আমি বুঝতে পারছি না। শত্রু তো একজনই, কিন্তু উনি কার হেল্প নিয়ে এই কাজটা করেছেন বা কাকে দিয়ে এই কাজটা করিয়েছেন সেটা জানাটা খুব জরুরি, নইলে বিপদ আরো বাড়বে। কিসের জন্য করছে অ্যাকচুয়ালি? এই সময় কি করা উচিত আমার কিচ্ছু জানা নেই। মানে আদেও আমি কি ডক্টর দেখাবো নাকি সেটা? শোন, তোকে কিচ্ছু করতে হবে না, তুই এত চিন্তা করিস না। আরে এগুলো প্রেগন্যান্সির সময় হয়েই থাকে। হ্যাঁ শোন, আমি তোকে একটা কথা বলছি, এই মোমেন্টে ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নেই। আমরা সবাই আছি এবং আমরা সবাই মিলে ওকে ভালো রাখার, আনন্দে রাখার চেষ্টা করব। তাহলেই ওর আর এই মানসিক বিকারটাও থাকবে না, ভালো হয়ে থাকবে। দেখিস, চিন্তা করিস না এত। না, তিতিরের ডোজটা বাড়াতে হবে, আর একটু অসুস্থ না হলে হবে না।
কার মানসিক বিকার নিয়ে কথা হচ্ছে? কার আবার? যে এখন মানসিক অসুস্থতার অভিনয় করে হাসপাতালে আছে তারই। যাই হোক, তার কথা বাদে তুই আয় আয়। আচ্ছা শোন, তুই কোথায় গেছিলি বলতো? হ্যাঁ, একা একা কোথায় গেছিলি? আর ঠান্ডা লাগলো কি করে, সর্দি হলো কি করে? আমি হাঁটতে বেরিয়েছিলাম রে, একটু আমার ভালো লাগছিল না বাড়িতে। হাঁটতে বেরিয়েছিলি? যাই হোক, তোকে নিয়ে আর পারা গেল না। আমি গরম জল বসাচ্ছি, ভেপার নিবি। কোথাও সাপ নেই, কোথাও সাপ নেই। এই তো আমি দিদি, এই তো আমি, দেখো তোমার পাশে আছি, দেখো সাপ নেই। কি হয়ে গেল বলো তো? ভালো লাগে না আমি তোমাকে এইভাবে দেখতে। প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দিদি। কেন এরকম করছো বলো? কাল সকাল হলে আমি চাই আমি আবার সেই আগের প্রাণোজ্জ্বল পাগল দিদিকে দেখতে চাই। প্লিজ দিদি, তুমি ভালো হয়ে যাও। আমাদের অনেক দায়িত্ব আছে দিদি, আমাদের জীবনে আরেকজন হাসতে চলেছে, তার দায়িত্ব নিতে হবে তো বলো। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও দিদি। কেন তোমার এরকম হলো আমি কিচ্ছু বুঝতে পারছি। সুস্থ হয়ে যাও দিদি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আচ্ছা, আশা ছাড়া আমি আর কোনো উপায় পেলাম না বাবা। কেন রে, কি হয়েছে? বাবা, আমার বোন তিতির, যার কথা আমি আপনাকে বলেছিলাম, 3 দিন ওর অবস্থা খারাপ হচ্ছে বাবা। কালকে হঠাৎ ঘরে কোথাও কিছু নেই, কিন্তু সাপ সাপ বলে চিৎকার করতে থাকলো। দুপুর থেকে ও পেটে কিছু দেয়নি বাবা। ও তো অন্তঃসত্ত্বা বলুন। এখন তো ওকে ভালো করে থাকতে হবে, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, সাবধানে থাকতে হবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না ওর কি হচ্ছে। বিকেল সন্ধ্যে রাত টানা ঘুমোচ্ছে, আর হঠাৎ ভয়ে কেঁপে কেঁপে উঠছে বাবা। আপনি কিছু করুন না বাবা, আপনি বলুন না আমার বোনটা কি করে ঠিক হবে, বলুন না বাবা। ওষুধ দিয়েছিলি? হ্যাঁ বাবা, আপনি আমাকে যা যা বলেছিলেন আমি সব করেছি। আসলে তিতির তো এসবে বিশ্বাস ভরসা কোনোটাই করে না, তাই ও ওঠার আগেই আমি আপনার কাছে এসেছি বাবা। আমি ওর দিদি হয়ে যদি কিছু করতে পারি, আপনি একটা উপায় বলে দিন বাবা। তিতির আর ওর সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে, আপনি সেই ব্যবস্থা করে দিন বাবা। আখ নিরঞ্জন, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, সবই গ্রহের ফের। দাঁড়া দেখছি। এই রে, কাল যেমন পুড়িয়া দিয়েছিলাম, আজ আরেকটা পুড়িয়া দিলাম। বাড়িতে গিয়ে আজকেই সময় মতো খাইয়ে দিস। নে ধর। বলছি বাবা, এটা খেলে আমার বোন সুস্থ হয়ে যাবে তো? তোর আমার উপরে ভরসা নেই? দে তাহলে, পুড়িয়া ফিরিয়ে দে। না না বাবা, না, কি বলছেন আপনি? আপনার উপর ভরসা করবো না তো আমি আর কার উপর ভরসা করব? আমি খাইয়ে দেবো, আমি যত তাড়াতাড়ি সম্ভব পারে কি এটা আমার বোনকে খাইয়ে দেবো। আসছি। এসব ফালতু আইডিয়া একদম মাথায় আনবি না তো, এটা ঠিকঠাক কিছু ভাব না। কি করি আইডিয়া? সোমরাজের ফেভারিট পুডিং বানাবো, খেলেই মন খুশি হয়ে যাবে। এই তো এতক্ষণে আমার বোনটার মতিগতি ফিরেছে, একটা ভালো আইডিয়া বার করেছিস। ঠিক আছে চল, আমি তোকে বরং হেল্প করে দিই, চল। না 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 না, তুই কি আন্ডার এস্টিমেট করছিস আমাকে? আমি আগে রান্না করতে পারতাম না, এখন তুই জানিসই না আমি ওট মিল্ক পর্যন্ত বানাতে পারি। এসব পুডিং পুডিং আমার বায় হাত কা খেল। এই তিতির বসু আজকে দুধ আর ডিম দিয়ে পুডিং বানাবে একা। বেশ, অতি উত্তম, जो आपकी मर्जी मैडम। সব কটা ফোন একরকম। আমার সমস্ত ইচ্ছেগুলোর ছনা কেটে দিয়ে এখানে দুধ ডিম দিয়ে পুডিং বানানো হচ্ছে। দেখাচ্ছি মজা।
ধোঁয়া দেখেছো, সাপ দেখেছো, এবার দেখো আর কি দেখবে। দুধের মধ্যে পাউরুটিটা 15 মিনিট, এত তো সময় নেই। তাও 15 মিনিট, বাকি সব জোগাড় যন্ত্র করতে করতে হয়ে যাবে। যাকে যা আছে তা দিয়েই হয়ে যাবে। প্রথমে দুধটা ঢালি। এইবার এই পাত্রটাতে ডিমটা ফাটাই। রক্ত, ডিমের রক্ত কি করে? সৌরাজ! 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 কি হয়েছে? আরে শান্ত হও, এরকম করছো কেন? ডিমের ভেতর রক্ত, ডিম রক্ত। এই দেখো, তুমি কি বলছো? ডিম থেকে কেন রক্ত বেরোবে? বাবা, আমি তো দেখেছি, সেটা তো সম্ভব নয়। সম্ভব নয় বলেই তো আমি তোমায় ডাকছি। আমার রক্তটা দেখে দেখি শরীরটা খারাপ করছে, মাথা কাজ করছে না। চলো, তুমি একটু শান্ত হয়ে বসো। তুমি দেখবে, চলো, তোমার বিশ্বাস হচ্ছে না। তুমি রান্না করে চলো, দেখবে। কোথায় ডিমের রক্ত? দেখি কোথায় ডিমের রক্ত। ওনাকে একটু ভালো করে শুইয়ে দিন। হ্যাঁ ডাক্তারবাবু। আর সোমরাজ বাবু, হ্যাঁ একটু শুনুন। হ্যাঁ বলুন। এই ইনজেকশনটা ট্রাঙ্কুলাইজারের কাজ করবে। আচ্ছা, উনি এখন একটু শান্ত থাকবেন। বেশ। আচ্ছা ডক্টর, ও এরকম কেন করছে একটু বলবেন প্লিজ? সত্যি বলতে কি, দেখুন ওনার অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল। আচ্ছা, ওনার কি হয়েছে সেটা একটু বলুন তো। ওনা মাঝে মাঝে খুব ইররিলেভেন্ট মানে প্রশ্ন করছে, মানে কাজকর্মটাও কিরকম একটা অদ্ভুত অসঙ্গতিপূর্ণ। মানে এই যেমন ধরুন, দিদি কথা বলো, কি হয়েছে তোমার? এই দিদি ধোঁয়া, কোথায় ধোঁয়া? কি হয়েছে? কি হয়েছে? আমি দেখেছি, এটা তো রক্ত ছিল। আমি নিজের চোখে দেখেছি, পুরো রক্ত ছিল, পুরো লাল ছিল, রক্ত ছিল। ডাক্তারবাবু, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। ও তো এখন প্রেগন্যান্ট, আর এই কয়েকদিন ধরে ওর উপর দিয়ে অনেক স্ট্রেসও গেছে, তো সেই কারণেও তো হতে পারে। হ্যাঁ, সেই জন্যও হতে পারে, আবার কোনো মেডিসিনের সাইড এফেক্ট থেকেও হতে পারে, কোনো ডিসঅর্ডার থেকেও হতে পারে। যাই হোক না কেন, ধীরে ধীরে এটা ওর বেবিকেও এফেক্ট করতে পারে। ডক্টর প্লিজ, আপনি এরকম কথা বলবেন না। যেরকম ভাবে ট্রিটমেন্ট করতে বলবেন আমি সেরকম ভাবে ট্রিটমেন্ট করাতে রাজি, কিন্তু প্লিজ ওকে সুস্থ করুন ডক্টর। শুনুন, এটার কিছু প্রসেস আছে, আমি বলে দিচ্ছি। সময় মতো সব ওষুধ খেতে হবে। আমি রেগুলার ঠিক ঠিক সময় মতো ওষুধ খাবো। আপনি আমাকে বলুন কি কি করতে হবে, প্লিজ বলুন। ঠিক আছে, উনি এখন ঘুমোচ্ছেন, এখন ঘুমোবেন, ওনাকে কেউ ডিস্টার্ব করবেন না। হ্যাঁ, আমি আসছি। দোয়েল একটু। হ্যাঁ আমি যাচ্ছি। আসুন আপনি। ফবিজা একটা দারুণ নিউজ দিল না সকাল সকাল। তিতির নাকি মাথা খারাপ হয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছে। উফ, আমাকে ভূত সেজে ভয় পারানো না, এখন নিজেই মাথা খারাপ হয়ে ঘুরে বেড়াচ্ছে কোথাও না কোথাও। তুই আমাকে দেখে হাসছিস? ভাবছিস আমার মাথা খারাপ? না 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 ম্যাডাম, না একেবারেই না। এই মা, আপনার কেন মাথা খারাপ হবে? আমি তো তিতিরের কথা ভেবে আসছি। আমি তো তিতির। ও, আমি তিতির। ও, তাহলে তো ওকে দেখে হাসছি। আমি তিতির না, আমি তো মাধুরী দিদি। এই আমাদের দেখে হাসছে। এই বন্ধুরা, এই মহিলা ভাবছে আমাদের মাথা খারাপ। মারো, সলিটেয়ার পুরো।
তিতির, আরে কোথায় চলে গেলে তুমি? সব দোষ আমার, সব দোষ আমার। এরকম করো না প্লিজ। আরে জানলাতে কেন আমি ঘুমিয়ে পড়লাম? যদি ঘুমিয়ে না পড়তাম তাহলে তো আমার পাশ থেকে উঠে চলে যেতে পারতাম। আমি বুঝতে পারছি, কিন্তু এরকম করলে তো খুঁজে পাবো না। আমরা খুঁজে বের করবো না। কোথায় কোথায় গেল বলতো? কোথায় গেল? একবার ওই দিকটা। দাদা ভাই, কি রে পেলি? খুঁজে পাচ্ছি না। তার মধ্যে দাদা ভাই দেখো না কেমন করছে। আমরা খুঁজে কি করছিসটা কি? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো এরকম। এই কি কি হয়েছে নাকি? তুই এরকম করিস না, মাথা ঠান্ডা করে। আরে কি মাথা ঠান্ডা করবো? তুই কে ভয় আছে মাথা ঠান্ডা করবো? আরে শোন, আরে কি তুমি জেম্মার ডায়মন্ড ছেড়েছো? তুমি জেম্মার ডায়মন্ড ছেড়েছো? এটা এটা ঠিক কাজ করোনি। এটা ঠিক কাজ করো। এটা এটা ডায়মন্ড কোথায়? এটা তো লিপস্টিক। এটা দাও, এটা দাও, দাও দাও, এটা দাও। আরে দাও। আরে কিরম করছে বাবা? কুল কুল, তোমার জন্য একটা জিনিস রয়েছে। ধ্যান টানা না 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 না। কেডা? কিরো? হেয়ার ব্রাশ। তুমি আমার জন্য ওয়াও হেয়ার ব্রাশ এনেছো। আরে বাবারে বাবা, এটা হচ্ছে কম্বের একটা কম্বো অফার। খোলো হেয়ার ব্রাশটা, খোলো। হেয়ার ব্রাশ খুলবো? হ্যাঁ কাপাক। বলো বলো। ও মাই গড, ও মাই গড, ও মাই, ও মাই গড। তুমি তো এই ঝাড়াটাকে একবারে শিল্প বানিয়ে ফেলেছো। হ্যাঁ, জারিং শিল্প। তুমি জিনিয়াস। তুমি জিনিয়াস। ওকে, আরেকটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে এই যে তোমার এই জিনিয়াস জেম্মার এই যে এত জিনিসপত্র, এগুলোকে না পুরো একদম হালকা করে কবজা করব, হালকা করে কবজা করব। জমেছে বেশ ব্যাপারটা। এদিকে ঝারিং, ওদিকে তিতির মিসিং। মাথায় তো অনেকটা চোট লেগেছে, প্রচুর ব্লিডিং হয়েছে। একটু প্লিজ দেখুন। দেখুন আমি তো দেখবই, তবে আমি আগে থেকেই বলে দিচ্ছি ওনার কিন্তু এই অবস্থায় বাঁচা আশঙ্কা খুব কম। না, কি এরকম কেন বলছেন ডাক্তারবাবু? ওনাকে বাঁচাতেই হবে, ওনাকে যে করেই হোক বাঁচাতেই হবে, কিচ্ছু হবে না। নার্স, ইমিডিয়েটলি ওনাকে কেবিনে ঢোকাও, আর এক্ষুনি এমআরআই আর এক্সরেটা করিয়ে নাও। ফাস্ট ফাস্ট। কিচ্ছু হবে না আপনার। ডক্টর ডক্টর, ওনাকে বাঁচাতেই হবে, যেভাবে হোক বাঁচাতে হবে। তার জন্য যা প্রয়োজন আমি দেবো। আমি আপনাকে বলছি প্লিজ প্লিজ ওনাকে বাঁচা। আমি বলছি আমি ওনাকে বাড়ি নিয়ে যেতে চাই। ডক্টর প্লিজ, আমি ওনাকে বাড়ি নিয়ে যাবো। আপনি বুঝতে পারছেন? প্লিজ ওনাকে বাঁচান। কে হন উনি আপনার? মা। উনি আমার মা হন। মিতা ম্যাম তো সোমরাজের মুখেই মা ডাক শোনার জন্যই কবে থেকে আশা করে বসেছিলেন। আর আজ যখন সোমরাজ মা বলে ডাকছে, মিতা ম্যামের কানে সেই আওয়াজ পৌঁছচ্ছে না। কেন হয় এরকম? ডক্টর আপনি প্লিজ যেভাবে হোক বাঁচান। কাকাই বলছি, ঠাম্মিকে কি একটা খবর দেওয়া উচিত নাকি? সে তো দাও, আমি ফোন করছি, বাইরে গিয়ে করি, এখানে নেটওয়ার্কের সমস্যা আছে।
তুই এদিকে সামলা, তো তো শরীরটা ভালো নেই, কি থেকে যে কি হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। কবে যে সব ঠিকঠাক করে সবকিছু হবে ভগবান জান। একটু দেখে রাখিস। সব হিসেব তো বাকি রয়ে গেল। এভাবে এভাবে কেউ চলে যায়? চুপ করে আছেন কেন? কথা বলুন না। কথা বলুন, চুপ করে আছেন কেন? আমি তো কেবল আপনাকে চলে যেতেই দেখেছি। একবার ফিরে আসুন অন্তত প্লিজ। তিতিরের দরকার আপনাকে, ঠাম্মির দরকার, বাড়ির প্রত্যেকের দরকার আপনাকে। বিশেষ করে আমার বাবার তো আপনাকে খুব প্রয়োজন। ডক্টর ডক্টর বলছি যে কি দেখলেন, কেমন দেখলেন? এখন ঠিক আছে না? দেখুন, ওনার এখন ট্রিটমেন্ট চলছে, অনেকটা ব্লাড লস হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, একটু ভরসা রাখুন। তবে 24 ঘন্টা আগে কিছু বলা যাবে না। তুমি বোধহয় ম্যামকে কাছ থেকে দেখতে চাইছো, তাই না? ডাক্তারবাবু বলছি যে আমরা একটু ভেতরে গিয়ে দেখতে পারি, মানে কেবিনের ভেতরে। আমরা কোনো ডিস্টারবেন্স করবো না, আমরা কান্নাকাটি করবো না, কিছু করবো না। আপনারা দরজার বাইরে থেকে দেখবেন, ভেতরে ঢুকবেন না। মনে রাখবেন, এটা কিন্তু ওনার জন্য ভালো হবে না। চলো তাহলে। বলছি যাওয়াটা কি ঠিক হবে? কিছু হয়ে যাবে না তো? কিচ্ছু হবে না সোমরাজ, কিচ্ছু হবে না। ওনার কাছে সব থেকে বড় ওষুধ আছে। সোমরাজ, কি হার্ট রেটের লাইনটা তো সোজা হয়ে যাচ্ছে দিদির। প্রদীপ নিভে গেল কেন? কেন প্রদীপ নিভে গেল? ঠাকুর না, ঠাকুর না, এরকম হয় না, হতে পারে না। তুমি মুখ তুলে চাও, তুমি দেবীকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ম্যানেজি রাতে তুলে দিয়ে চলে যাবে আমার। কেন ফিরে এলে তাহলে? ছেড়ে চলে যেতে যাবে তাহলে কেন ফিরে এলে? দরকার ছিল না তো কোনো। মালিনী ব্যানার্জির কাছে তো দিব্যি ছিলাম আমি। মালিনী ব্যানার্জির সব মিথ্যে গুলোকে সারা জীবন সত্যি ভাবেই কাটিয়ে দিতাম। কেন ফিরে এলে? ভালোই তো ছিলাম, ভালো ছিলাম, মরে যাচ্ছিলাম, ভালো ছিলাম। যখন হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছি, তখন কেন এলে আমাকে বাঁচাতে? আমি বলেছিলাম? বলিনি তো। তাহলে এলেই যখন ছেড়ে কেন চলে যাচ্ছ আবার?
কেন নতুন করে বাবাকে বাধ্য করলে তোমার উপর নির্ভরশীল হতে? কেন কেন বাধ্য করলে? এতটা স্বার্থপর কেন হচ্ছ তুমি? আজ যখন আবার নতুন করে ব্যানার্জি বাড়ির সবাই প্রত্যেকে যখন তোমার উপর নির্ভরশীল হয়ে পড়লো, তুমি কেন ভাবছো তাদের ছেড়ে চলে যাওয়ার কথা? কেন? চুপ করে থেকো না, এই উত্তরগুলো আজকে দিতে হবে তোমাকে। ডাক্তারবাবু আসুন আসুন প্লিজ, দেখুন না কি হয়েছে হঠাৎ করে। ডাক্তারবাবু আপনি দেখুন না, দেখুন একটু। কি দেখবো? দেখার তো আর কিছু বাকি নেই। আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? না, বুঝতে পারছি না, বোঝার চেষ্টাও করছি না। আপনি আমাকে বলুন তো, আপনার সমস্ত শত্রুতা তো আমার সঙ্গে, আপনি আমাকে কষ্ট দিতে চাইছেন তো? সেই জন্য আপনি ছেড়ে চলে যাচ্ছেন। আপনি বুঝতে পেরেছি। মা শুন, বৌদি, মা এ তো মিরাকেল। আমরা তো হালই ছেড়ে দিয়েছিলাম। সচরাচর এরকম ঘটনা ঘটে না। ম্যামকে তো ফিরতেই হতো, আর কারোর জন্য না হোক, সৌম্যরাজের জন্য। মা কখনো সন্তানের এত কষ্ট দেখতে পারে? ফিরতেই হতো ম্যামকে। ডাক্তারবাবু, আমার এই ভাইপোটা এতদিন মা ছাড়াই ছিল, আপনি ওর মাকে সুস্থ করে ওর কাছে ফিরিয়ে দিন প্লিজ, প্লিজ। জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত মাথা দিয়ে কিন্তু রক্তকরণ হয়েই চলেছে। ওনার এখন ব্লাডের প্রয়োজন। এক্ষুনি ওনাকে রক্ত দিতে হবে, নাহলে কিন্তু সার্ভাইভ করা মুশকিল হয়ে যাবে। ওনার দ্রুত ব্লাড গ্রুপটা চেক করো। ওনার ব্লাড গ্রুপ চেক করতে হবে না, আমি জানি এই নেগেটিভ। কিন্তু এই ব্লাড তো আমাদের ব্লাড ব্যাংকে এই মুহূর্তে নেই, বাইরে থেকে ব্যবস্থা করতে হবে ইমিডিয়েটলি। বাইরে থেকে ব্যবস্থা করতে হবে না, ওনার ছেলের ব্লাড গ্রুপ এ নেগেটিভ। ছেলেই মাকে রক্ত দেবে। সোমরাজ, দেবে তো রক্ত? আমি দেবো না তো কে দেবে? দেবো আমি রক্ত, দেবো তো। কি হলো? তুমি ঠিক আছো? জল দেখো তো। এই জন্য বারণ করেছিলাম তুমি এখানে এসো না, শুনলে না আমার কথা? শুনে নাকি? ঠিক আছে, আমি ঠিক আছে, আমি ঠিক। কোথায় ঠিক আছে তিতির? আমি ঠিক আছি। আমি বলছি শোনো, তুমি বাড়ি পাঠাও। তুমি বাড়ি চলো, আমি সুস্থ হলে আমি তোমার খবর দেবো, তুমি তারপরে এসো। না না, আমি এভাবে যাবো না। তোমরা আমাকে প্লিজ এই রিকোয়েস্টটা তোমরা করোই না। মিতা ম্যাম আমার কাছে কি তোমরা জানো না, প্লিজ আমায় ছেড়ে যেতে বলো না। তিতির আমার কথাটা শোনো, তোমার কি মনে হয় তুমি ছাড়া মিতা ম্যাডামকে আমি দেখে রাখতে পারবো না? পারবো, আমি পারবো, বিশ্বাস করো আমি পারবো। প্লিজ তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, সুস্থ হলে আমি খবর দেবো, তুমি এসো। এতদিন হলে হয়তো এই কথাটা আমি, কিন্তু আজকের পর থেকে আমার ভরসা আছে, কিন্তু আমি একটু পারবো, বিশ্বাস করো পারবো। আমার কথাটা শোনো প্লিজ, তুমি বাড়িতে যাও প্লিজ, আমার কথাটা শোনো। জয়, হ্যাঁ সবাই মিলে অসুস্থ হয়ে পড়লে তো প্লিজ মুশকিল হয়ে যাবে। দিদি
প্লিজ চলো যাও যাও দিদি, তুমি যাও, আমি আর সোম আছি, তুমি যাও। তুই যাও, সাবধানে থেকো। বাড়িতে গাড়ি বের করছি।